হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বং কাপল অন দ্য হুইলসে। আজকে চলে এসেছি ওমান সিরিজের একদম শেষ ভিডিও নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাব দামানিয়াত আইল্যান্ড, যা ছিল ওমান সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। ওমান ট্যুরের একদম শেষ দিন আমরা সকাল সকাল চলে গেছিলাম সুলতান কুবুস মস্ক। সেখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম দামানিয়াত আইল্যান্ড। অনলাইনে বিভিন্ন সাইট চেক করে আমরা দেখলাম মোলা ট্যুরস অ্যান্ড অ্যাডভেঞ্চার্সের ডিলটাই সব থেকে বেস্ট ছিল। 20 ওমানি রিয়ালে তারা পুরো দামানিয়াত আইল্যান্ড কভার করছিল, তো আমরা সেটাই বুক করে নিই। পোর্ট এরিয়া থেকে ছিল আমাদের পিকআপ, সেখান থেকে আমাদের বোটে করে নিয়ে গেছিল সমুদ্রের একদম মাঝখানে। এই এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল। এই ট্যুরের মধ্যে আমাদের কভার ছিল স্নর্কেলিং অ্যান্ড টার্টল ব্রিডিং অ্যাক্টিভিটিস, আইল্যান্ড হপিং আর আনলিমিটেড বেভারেজেস আর কিছু রিফ্রেশমেন্টস। দামানিয়াত আইল্যান্ড হলো ওমানের অসাধারণ সুন্দর একটা দ্বীপ। এটি আল বাতনা প্রদেশের অংশ, যা ওমানের উপকূল এলাকায় অবস্থিত। এখানে আসলে দেখা যায় অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাখি, মাছ এবং চারিদিকে রুক্ষ পাহাড়। দামানিয়াত আইল্যান্ডে জীব বৈচিত্র্যের এক বিস্ময়কর বৈচিত্র্য দেখা যায়। সমুদ্রের নিচে থাকে নানান প্রজাতির মাছ, কচ্ছপ এবং প্রাচীন প্রজাতির বহু সংখ্য। এখানকার সমুদ্রের জলে স্কুবা ডাইভিং বা স্নর্কেলিং করলে সেটা কিন্তু আলাদাই অভিজ্ঞতা এনে দেয়। অনেকটা পথ বোটে করে যাওয়ার পর আমরা ফাইনালি রেডি হয়ে যাই স্নর্কেলিংয়ের জন্য। নেমে পড়ি সমুদ্রের জলে। এই স্নর্কেলিং ছিল আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস। আন্ডার ওয়াটার আমরা নানান প্রজাতির মাছ, লাইভ কোরালস এবং হোয়াইট টার্টলস দেখতে পাই। এটা ছিল আমাদের জিন্দেগি না মিলেগি দোবারা মোমেন্ট। স্নর্কেলিং শেষ করে আমরা বোটে ফিরে আসি। রিফ্রেশমেন্ট হিসেবে আমাদের দেওয়া হয় চিকেন স্যান্ডউইচ, নানান ধরনের ফ্রুটস আর কিছু জুসেস। তারপর ফাইনালি আমাদের ড্রপ করা হয় আইল্যান্ডে। সেখানে ঘোরার জন্য আমাদের সময় দেওয়া হয় 1 ঘন্টা। এই আইল্যান্ডগুলো ভীষণ সুন্দর এবং অত্যন্ত নিরিবিলি, কারণ এখানে কোনো লোকজনের বসতি কিন্তু নেই। যাদের দেখতে পাচ্ছ তারা সবাই কিন্তু ট্যুরিস্ট। দামানিয়াত আইল্যান্ডের কিছু কিছু জায়গায় কিছু স্থানীয় জনজাতি রয়েছে যারা হাজার হাজার বছর ধরে এই দ্বীপে বাস করছে। তাদের জীবনযাত্রাও এখানকার উল্লেখযোগ্য একটা দিক। যতদূর চোখ যাচ্ছিল শুধু নীল জল আর সাদা বালির সৌন্দর্য, আর চারিদিকে রুক্ষ পাহাড়। আমরা তুলে নিলাম অনেক ছবি, অনেক ভিডিও। প্রকৃতির সঙ্গে একাত্ম হতে হলে ওমানে আসতেই হবে দামানিয়াত আইল্যান্ডে। দামানিয়াত আইল্যান্ড শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, প্রাচীন মসজিদ এবং বহু পুরনো বন্দরগুলি এখানের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আইল্যান্ডে অনেকটা সময় কাটিয়ে আমরা আবার চললাম আমাদের বোটে। এবার ছিল ফেরার পালা। ওমানে আউটডোর অ্যাডভেঞ্চারের জন্য বেস্ট জায়গা হচ্ছে এই দামানিয়াত আইল্যান্ড। এখানে যেমন স্নর্কেলিং, স্কুবা ডাইভিং এইসব হয়, সেরকম এখানে বিভিন্ন পাহাড়ে হাইকও করতে পারো তোমরা। দামানিয়াত আইল্যান্ডের এই ট্যুর আমাদের সত্যি অনন্য সাধারণ এক অভিজ্ঞতা ছিল।
স্নর্কলিং করতে গিয়ে আমরা যেমন সমুদ্রের নিচের নানান অজানা প্রাণীদের সাক্ষাৎ করতে পেরেছি, যেমন রঙিন মাছ, কচ্ছপ, আমরা সাক্ষী রইলাম এক অসাধারণ সানসেটের। মনোরম ঠান্ডা হাওয়ায় জলের মধ্যে দিয়ে স্পিড বোটে করে যেতে অসাধারণ লাগছিল। ওই কথায় আছে না, সেভ দ্য বেস্ট ফর দ্য লাস্ট, তাই আমরাও বোধহয় ওমান ট্রিপের বেস্ট এক্সপিরিয়েন্সটা শেষ দিনের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। আমাদের ওমান সিরিজ এখানেই শেষ হলো। আমরা পরের সপ্তাহে একটা ক্লোজিং ভিডিও নিয়ে আসব, পুরো ট্যুরের বাজেট, আইটিনারি, আরও যা যা ডিটেলস তোমাদের জানা দরকার সেই সব নিয়ে। ততদিনের জন্য স্টে টিউন টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেল তোমাদের কেমন লাগছে, ভিডিওস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।